জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, বড় বাড়ি, অনেক মানুষজন। তবু সেই বাড়ির ভেতরেই দুজন মানুষ ছিল যাদের মন ছিল ভীষণ একা। রবীন্দ্রনাথ তখন খুব অল্প বয়সের, চোখে স্বপ্ন, মনে কবিতা, আর চারপাশের পৃথিবীটা তার কাছে ছিল একটু বেশি অনুভূতির। আর কাদম্বরী দেবী, তিনি ছিলেন ঠাকুরবাড়ি বউ, কিন্তু সেই পরিচয়ের আড়ালে লুকিয়ে ছিল এক গভীর একাকিত্ব। স্বামী ব্যস্ত, সংসার ছিল বড়, তার কথা শোনার মতন মানুষ ছিল না। সন্ধ্যাবেলায় ছাদের কোণে বসে থাকতেন কাদম্বরী দেবী। রবীন্দ্রনাথ ধীরে ধীরে এসে বসতেন তার পাশে। কোনো স্পর্শ নয়, কোনো প্রতিশ্রুতি নয়, শুধু কবিতা। রবীন্দ্রনাথ নিজের লেখা কবিতা পড়ে শোনাতেন, আর কাদম্বরী দেবী মন দিয়ে শুনতেন, কারণ সেই কবিতাগুলি যেন তার নিজের মনের কথাই বলতো। অনেক সময় কবিতা শেষ হয়ে যেত, কিন্তু কেউ উঠত না। নীরবতার মধ্যেও যেন কথা চলতো। সেই নীরবতাই ছিল তাদের সবচেয়ে গভীর সম্পর্ক। এই সম্পর্কের কোনো নাম ছিল না। নাম দিলে সমাজ প্রশ্ন করত, নাম দিলে সম্পর্ক ভেঙে যেত। কাদম্বরী দেবী জানতেন এই ভালোবাসা কখনো তার হবে না। রবীন্দ্রনাথও জানতেন এই অনুভূতি কখনো প্রকাশ করা যাবে না। কিন্তু অনুভূতিকে থামানো যায় না। যেদিন রবীন্দ্রনাথের বিয়ের কথা ঠিক হলো, সেদিন কাদম্বরী দেবী হাসলেন, কিন্তু সেই হাসির ভেতরে ছিল একটা সম্পূর্ণ ভেঙে পড়া মানুষ। যে মানুষটা ভাবছিল, আমি তাহলে কেবল একজন শ্রোতাই ছিলাম, কবিতার অনুপ্রেরণা, এর বেশি কিছু নয়। 1884 সাল, একদিন হঠাৎ করেই কাদম্বরী দেবী আর নেই। কেউ কোনো চিঠি পায়নি, কেউ কোনো অভিযোগ শোনেনি। শুধু এক গভীর শূন্যতা রেখে চলে গেছিলেন তিনি। রবীন্দ্রনাথ কোনোদিন এ বিষয়ে খোলাখুলি কিছু লেখেননি, কিন্তু তার লেখাগুলো বদলে গেছিল। তারপর থেকে তার কবিতায় প্রেম মানে শুধু পাওয়া নয়, প্রেম মানে হারানো। অনেক সাহিত্যবিদ বলেন, রবীন্দ্রনাথের জীবনের সবচেয়ে গভীর প্রেম তিনি কখনো পাননি। কিছু মানুষ আমাদের জীবনে আসে, থাকে না, কিন্তু আমাদের ভেতরটা চিরদিন বদলে দিয়ে যায়। কাদম্বরী দেবী ঠিক তেমনই এক নাম, যা রবীন্দ্রনাথ কখনো লেখেননি, কিন্তু সারা জীবন অনুভব করেছেন। ধন্যবাদ।